হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার মানুষরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অ্যান্ড আমিও ভালো আছি, বাট মোটামুটি বেশি ভালো নাই। সো আজকে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে হচ্ছে কোনো ভালো লাগা নাই আসলে, কারণ হচ্ছে আমি হচ্ছে বাসায় ছুটিতে আছি। আমি হচ্ছে অনেক অসুস্থ। সো এই জন্য হচ্ছে রুমে আছি। আমার শরীরটা হচ্ছে একদমই ভালো না, অনেক খারাপ। সো সেই জন্য আপনাদের মাঝে ভাবলাম, আগে একটা ভিডিও হচ্ছে গিয়ে আমি এডিটিং করে রাখছিলাম, যে কালকে রাত্রে 2টা পর্যন্ত 3টা পর্যন্ত জেগে জেগে আমি ভিডিওটা এডিটিং করছি। এডিটিং করার পরে ভাবছি ভয়েস রেকর্ড দিব। সো আজকে ছুটি হলে পরে ভয়েস রেকর্ড দিব। সো হঠাৎ করে যে শরীরটা খারাপ হয়ে যাবে আমি কিন্তু বুঝতে পারিনি। সো আমি হচ্ছে গিয়ে খারাপ লাগতেছে, আমি ভিডিওটা রাত্রে 3টা পর্যন্ত আমি এডিটিং করছি ভিডিওগুলা। কালকে হচ্ছে গিয়ে আমি ভিডিওগুলো যেগুলো আর কি ওইটা ভয়েস রেকর্ড করে ডাউনলোড করার আগে আমি ওই ভিডিওগুলো ডিলিট করে দিছি, বুঝতে পারছেন? তো সেই জন্য ওইখানে যেখানে এডিট করছি, এডিটের ওইখানেও হচ্ছে গিয়ে কেটে গেছে পুরো ফুল ভিডিওটা কেটে গেছে। এত কষ্ট করে এত রাত পর্যন্ত জেগে আমি ভিডিওগুলো এডিটিং করছি, ভিডিও করছি। আসলে আমি সময়ের কারণে যে ভিডিও করতে পারি না সবাই জানেন। আমি লং ভিডিও খুব কম দিই, কারণ হচ্ছে সময়ই হয় না। আর হচ্ছে এখানের সিচুয়েশন ওরকম নাই যে ভিডিও করব, বাইরে যাব, কোথাও যাব। বাংলাদেশ থাকলে সেই হিসাব আলাদা। সো কী করব, ভাবছি নিজের ভয়েস দিয়ে একটা কথা বলি, কিছু ভিডিও করি আপনাদের জন্য। আর আজকে আমি ভালো লাগে না, তারপর আপনাদের মাঝে শেয়ার করতেছি। জানি না আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। এটা আমি হচ্ছে এই যে ঘরের ভিতর, আমার ঘরের দেখেন কি অবস্থা, জামা কাপড় বেটে আমি কিন্তু কোনো কিছুই কিন্তু গোছাইনি। এই যে জামা কাপড় কম্বল টম্বল যেইটা যেইভাবে পরি ওইভাবেই রেখে দিই। এই যে দেখেন সম্পূর্ণ আপনার হচ্ছে গিয়ে এই যে আওলা ঝাওলা পুরা। এই যে ভাবছিলাম শাড়ি পরবো, সো শাড়ি তো পরতে পারি নাই। শাড়ি পরতে পারি নাই, শুধুমাত্র কালকে হচ্ছে মার্কেট করতে গেছিলাম। ওইখান থেকে আসার পর থেকে হঠাৎ করে সকাল থেকে অসুস্থ হয়ে গেছি, হচ্ছে শরীরটা অনেক দুর্বল। সো ভাবছি কি করা যায়। তারপর ডিউটিতে গেছিলাম, ডিউটিতে যাওয়ার পরে লিডারকে বলছি এমন এমন। লিডার বলছে ঠিক আছে যাও। পরে মেডিকেলে গেলাম, মেডিকেল থেকে ছুটি দিয়ে দিল আমারে। সো আমি এখন হচ্ছে রুমে রেস্ট নিতেছি, ওষুধ খেয়েছি। হালকা পাতলা খাওয়া দাওয়া করতে ভালো লাগে না। সো ওষুধ খাইছি, এখন হচ্ছে বেডে বসে আছি। অনেক ঠান্ডা, অনেক বাতাস, অনেক বৃষ্টি। সো ফোনটা কিন্তু নিজের হাতে ধরছি, হাত ব্যথা করতেছে। হচ্ছে গিয়ে বাহিরে অনেক বৃষ্টি, অনেক বাতাস, যেহেতু ঠান্ডা এসে পড়ছে। আর এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, সবাই রুমে খেতে চলে আসবে। আমি হচ্ছে একা বসে আছি, কথা বের হইতেছে না, প্রচণ্ড পেট ব্যথা, প্রচণ্ড অসুস্থ আমি। তারপরে হচ্ছে ভিডিওটা করতেছি, যেহেতু আমার ওই ভিডিওটা আমি আগে করে রাখছিলাম যে আমি আপলোড করবো এই টাইমে। সো সেটা তো হইতেছে না। সো হচ্ছে এখন আমি এই জন্য এই ভিডিওটা করতেছি, যাতে আমি আপলোড করতে পারি। আর হচ্ছে বাহিরে দেখেন, বাহিরে কী অবস্থা, আর মানুষজন সবাই খাইতে যাইতেছে। এই যে দেখেন, দেখছেন জানলা দিয়ে দেখাইতেছে। এই যে দেখেন বাহিরের অবস্থা, হাল অবস্থা। জানলা খুললে ভাই আপনারাই মনে হয় উড়ে যাবেন মোবাইলের ভেতর। আর সবাই হচ্ছে এই যে ছেলেরা খাইতে যাইতেছে, আমাদের এখানে হচ্ছে বাতাস হইতেছে। সো গাইস, এই যে বাহিরের অবস্থা জুম করে দেখাই। বাতাসে দেখেন গাছগুলো কিভাবে লড়তেছে। আর এখানে হচ্ছে ছেলেদের হোস্টেল, ছেলেরা খাইতে যাইতেছে। দেখছেন বাহিরের কি অবস্থা। এই যে এখন তো কমই আছে গাইস, শীত তো পড়েই নেই। শীত পড়বে জানুয়ারিতে, তখন হচ্ছে গিয়ে একদম বাতাসে সব নাড়ায় ফাড়ায় নিয়ে যাবে। এই যে গাইস সব মিলায় হচ্ছে এই অবস্থা। আর এই যে হচ্ছে রুমের হাল চাল। এই যে বেড, উপরে একটা নিচে একটা। এই যে আমাদের রুমের এই অবস্থা। আর আমার বেডের অবস্থা তো একদম নাজেহাল, বুঝছেন? সো গাইস, আর ওইটা হচ্ছে আমার আমার মেকআপ। আর চা খাইছিলাম, এইভাবে রেখে দিছি। অসুস্থ সেই কারণে কিছুই ভালো লাগে না। সো এই জন্য ওইভাবে রেখে দিছি। আর হচ্ছে এই যে আমাদের প্রবাস জীবন। এটা হচ্ছে প্রবাস জীবন কি, এটা হচ্ছে টাকার মেশিন। মনে হয় কি প্রবাসে যারা থাকে তারা হচ্ছে টাকার মেশিন।
সো আমাদের কষ্টটা কেউ বুঝে না। এই যে দেখেন, এই যে এত বাতাসের ভিতরে, ঝড় বৃষ্টির ভিতরে সবাই ডিউটি থেকে আসছে লাঞ্চে খাইতে। এখন আবার যাবে, হ্যাঁ? আবার যাবে বৃষ্টির ভিতরে, বাতাসের ভিতরে কতটাই না কষ্ট হয়। মাস শেষে কত টাকা আর পাওয়া যায়। কিন্তু কষ্ট সবচেয়ে বেশি হয়। যেমন থাকা কষ্ট, খাওয়া কষ্ট, একা, একা জীবনযাপন, এত হাওয়া বাতাস, এত কষ্ট, ফ্যামিলি কাছে নাই, কারোর সন্তান নাই, তো কারোর বাবা-মা নাই, তোর কারোর হাসব্যান্ড নাই। মানে চতুর্দিকে চিন্তাধারা। এত কষ্ট করে এই প্রবাস জীবনে থাকি। কিন্তু মানুষ বুঝে না, বুঝছেন? মানুষ মনে করে কি টাকার মেশিন, বিদেশ মানে টাকার মেশিন। সেটা ফ্যামিলি বলেন কিংবা অন্য মানুষ বলেন কিংবা আত্মীয়স্বজন বলেন কিংবা আরো মানুষ আছে না? আত্মীয়স্বজন তো সবচেয়ে বেশি। তারা মনে করে হচ্ছে আমরা হচ্ছে টাকার মেশিন। টাকা দাও, মাস শেষে হইলে সবার আগে টাকা দাও। একটা ভিডিওতে দেখছিলাম কথাগুলো। আমি কিন্তু সব কষ্টের কথা যেটা সত্যি সেটাই বলতেছি। আমরা যে প্রবাস জীবনে কতটা ভালো আছি সেটা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। সো সবাই কি আর এগুলো বুঝে বলেন? যে কোথা থেকে ইনকাম হলো, কোথা থেকে কত টাকা পেলো, নিজে কি খেলো না খেলো সেইটা চিন্তা করে না। সবার আগে মাস শেষে টাকা দাও, ফ্যামিলি এগুলাই বলবে। সবার ফ্যামিলি, অধিকাংশ মানুষেরই এরকম জীবনে দেখি। আর প্রবাস জীবনে মানুষ মনে করো অনেক ভালো আছি। আর কি শেয়ার করবো আপনাদের সাথে, মানে এতটা খারাপ লাগে মাঝে মধ্যে, মন চায় ছুটে এখনই চলে যাই বাড়িতে সবার কাছে। বাট সবাই দেখি মানুষের মাস শেষে আগেই বলে টাকা দাও, যত ইনকাম করে তত। একটা ভিডিওতে দেখছিলাম একটা ছেলে 20 বছর নাকি ইনকাম করে তার মা বাবাকে ফ্যামিলি দিছে। এখন ছুটিতে যাবে বলছে, আমি ছুটিতে যাব। তো ওর মা বলতেছে আইসা কি করবি, তোর তো টাকা পয়সা নাই, তুই আইসা কি করবি? বললে তোমাদের এত টাকা পয়সা ইনকাম করে আমি দিছি, তাহলে তোমরা কি করছো? বলে তুই কি টাকা দিছস নাকি, তুই টাকা কি করছস তুই জানোস। তাহলে মা যদি সন্তানকে এসব ধরনের কথা বলে আর এত টাকা পয়সা দেওয়ার পরে যদি বলে যে না দেহ নাই, তাহলে সেই মানুষটার, সেই সন্তানের শরীরের ভিতর কিংবা মনের ভিতরে কি অবস্থা হয় বা কেমন লাগে সেটা কি সবাই, সেইটা যদি বুঝতে পারতো তাহলে হয়তো বা অবশ্যই ফ্যামিলির মানুষ এগুলা কথা বলতো না। আজকে বলছি শুধুমাত্র প্রবাস নিয়ে কথা বলে গেলাম, প্রবাস ভালো না এটা সেটা, সেই জন্য এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি হচ্ছে আজকে হচ্ছে অসুস্থ, সো বেশি বকবক করবো না। এখন হচ্ছে বসে আছি, বাতাসটা বেশি বেশি বাড়তেছে আরো। এই যে বেশি বাড়ছে বাতাসটা, দেখছেন? ক্যামেরা ঘোলা হয়ে গেছে। মানুষজন যাইতেছে এই বাতাস বৃষ্টির ভিতরে। মানুষের সবাই গাছ লাগাইছিল ওই জায়গায়, গাছগুলা সব উঠায় ফেলাইছে সিকিউরিটিরা। গাছ মাছ ক্ষেত মেত ভাঙ্গা ভাঙ্গা সব ফালাই দিছে। তো সবাই এখন লাঞ্চে খাইতে গেছে, খাওয়া দাওয়া করে আসবে। এই রুমের হালচাল, এই প্রবাস জীবন কতটা ভালো আছে সেটা তো দেখতেই পাইতেছেন। কত ভালো আমরা, আমরা হচ্ছে টাকার মেশিন। এই যে দেখেন, যেমন এই যে গাছগুলা, গাছে মনে করেন অনেক টাকা, এগুলা ঝাড়া দিলেই টপক টপক করে টাকা পড়ে, যেটা ফ্যামিলি খালি চাইবো খালি দিবেন সবাই। প্রবাসের কষ্ট কেউ বুঝবে না। আমি কি, অন্য মানুষ কি, কেউই না। আমি বলতে না, সবাই আমি মনে করি প্রবাস যারা আছে সবাই তো কষ্টের জন্য আসছে। কেউ তার হাওয়া খাইতে আসতে নাই, কেউ তার হাওয়া খাইতে আসে নাই, কেউ ঘুরতেও আসে নাই, কষ্ট করতে আসে। সবার কষ্ট আছে, তাই জন্যই তো আসছে। সো সেইটাকে সবাই খারাপ বলে। ভাই, যার মাথা তার ব্যথা, আপনাদের মাথাও নাই ব্যথাও নেই, যার মাথা আছে তাই ব্যথা আসতে, তাই জন্য তারা কষ্ট করতে এখানে আসছে। অতি সহজে তো আর আসে নাই, অনেক কষ্ট করতে এখানে আসছে, 2টা টাকা ইনকাম করতে আসছে। যে 2টা টাকা ইনকাম করলে আমার বাচ্চারা ভালো থাকবে বা ওনাদের বাচ্চারা ভালো থাকবে, সংসার ভালো থাকবে। বাট সবাই তো সেটা বুঝে না, এটা হচ্ছে আফসোস, বুঝতে পারছেন? তো যাই হোক, সব মিলে অসুস্থতা, অনেক বকবক করলাম, অনেক কথা বললাম, কেউ কিছু মনে নেবেন না। আর হচ্ছে প্রবাস জীবনে কেমন আছে অবশ্যই সেটা বুঝতে পারলেন। আর এখন কি বলতে হবে, ভালোই থাকি, ভালো না থাকলেও ভালো আছি। যাই হোক,
সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আপনাদের জন্য বুক ভরা ভালোবাসা রইল। সো আল্লাহ হাফেজ, টাটা।